আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার আসল কারণগুলো নিয়ে। অনেকের হঠাৎ করে দেখা যায় তার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না, সাথে একটা নোটিশ বা পপ আপ দিয়ে রাখে ফেসবুক ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। কিন্তু কেন হয় এই সমস্যা, চলুন একে একে করে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তবে ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যে ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেটা সঠিকভাবে ব্যবহার করছেন কিনা বা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, এমনকি বুঝতে পারবেন। তাই হাতে একটু সময় নিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করছি এখান থেকে ভালো কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভুয়া নাম বা ভুয়া তথ্য ব্যবহার। ফেসবুক সবসময় চাই আপনি আপনার আসল পরিচয় দিয়ে অ্যাকাউন্ট ব্যবহার করুন। যদি আপনার নাম, জন্ম তারিখ বা অন্যান্য তথ্য ভুয়া হয় যে আপনার না, তাহলে ফেসবুক সহজেই ধরতে পারে, কারণ ফেসবুকের এআই অনেক স্ট্রং। আর এই ভুলের জন্য আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার সঠিক তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে। 2 নম্বর পয়েন্ট, নীতিমালা ভঙ্গ করা কন্টেন্ট। ফেসবুকের কিছু কঠোর নীতিমালা আছে, যেমন হেট স্পিচ, ভুয়া খবর, সহিংস ছবি বা ভিডিও অথবা অশ্লীল কন্টেন্ট শেয়ার করলে ফেসবুক সাথে সাথে ব্যবস্থা নেয়। এটা কিন্তু আপনি জানেন, যেহেতু ফেসবুকে আপনি প্রফেশনালি কাজ করেন, এটা আপনার জানার কথা। 1 থেকে 2 বার ফেসবুক কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে। দেওয়ার পর যদি একই কাজ আপনি বারবার করেন বা কন্টিনিউ করতে থাকেন, তাহলে ফেসবুক কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। সো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। পয়েন্ট নাম্বার 3, বারবার ফেসবুকের রুলস অমান্য করা, এমনকি স্প্যামিং করা। খুব বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, অল্প সময়ে অনেক গ্রুপে আপনার পোস্টগুলো শেয়ার করা, কিংবা বারবার একই লিঙ্ক বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনি পেস্ট করে দিচ্ছেন, এগুলো কিন্তু ফেসবুকে স্প্যামিং হিসাবে ধরে নেয়। এতে শুধু সাময়িক ব্লক নয়, পুরো অ্যাকাউন্টটাই ডিসেবল হয়ে যেতে পারে। তাই এই সমস্ত কার্যকলাপ থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতেই হবে। পয়েন্ট নাম্বার 4, অন্য কারো পরিচয় ব্যবহার করা। যদি আপনি অন্য কারো ছবি, নাম বা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করেন, কিন্তু ওই ব্যক্তি মানে আপনি যার নাম বা পরিচয় ব্যবহার করেছেন, সে যদি ফেসবুকের কাছে অভিযোগ করে আপনি আপনার অ্যাকাউন্টে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সবই ফেক, তাহলে ফেসবুক কিন্তু খুব দ্রুতই আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। আশা করি আপনি বুঝতে পারছেন। পয়েন্ট নাম্বার 5, ভেরিফিকেশন না দেয়া। অনেক সময় ফেসবুক আপনার কাছ থেকে বা আপনার আইডিতে ভেরিফিকেশন চাই। যদি তখন আসল তথ্য বা আইডি প্রমাণ দিতে না পারেন, তাহলে আপনার সেই অ্যাকাউন্টটা ফেসবুক প্রথমত ব্লক করবে, পরবর্তীতে কিন্তু ডিসেবল করে দিবে। সো অবশ্যই আমি বারবার একই কথা বলছি, সবকিছু রিয়েল, মানে যেগুলো ব্যবহার করবেন সব নিজস্ব, তাহলে আপনার প্রোফাইলটা বা আইডিটা স্ট্রং থাকবে। পয়েন্ট নাম্বার 6, সিকিউরিটি সমস্যা। কখনো কখনো হ্যাকিং বা সন্দেহজনক লগ ইন হলে, মানে আপনার অ্যাকাউন্টটা বিভিন্ন ডিভাইস দিয়ে ব্যবহার, লগ ইন হচ্ছে, লগ আউট হচ্ছে, যদি ফেসবুকের এআই আপনাকে মার্ক করতে পারে বা ট্র্যাকিং করতে পারে যে আপনার পেজ অথবা প্রোফাইল যেটাই হোক না কেন আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে চলে গেছে, তখন কিন্তু সর্বপ্রথম আপনার সেই প্রোফাইলটা ফেসবুক কি করবে, ব্লক করে দিবে। সো ব্লক করার পর যদি আপনি সঠিক তথ্য দিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা ফেসবুক ডিসেবল করে দিবে। এটি আসলে সিকিউরিটি প্রোটেকশনের জন্য ফেসবুক করে থাকে। পয়েন্ট নম্বর 7, অটোবট বা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করা। অনেকেই আছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর, অটো লাইক, অটো ফলো বা ভিডিওর ওয়াচ টাইম বিভিন্ন প্যানেল থেকে কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে থাকে, বা বাইরের অ্যাপস দিয়ে ফেসবুক ব্যবহার করলে সেটি নীতিমালা বিরোধী হয়ে থাকে। এক কথায় ফেসবুকের যে রুলস বা পলিসি আছে সেটাকে লঙ্ঘন করা হয়। এই ধরনের ভুল বা এই ধরনের টুলস ব্যবহার করে যদি আপনার অ্যাকাউন্ট বা পেজে আপনি ফলোয়ার, লাইক বা ওয়াচ টাইম বাড়িয়ে নেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু কোনো এক সময় আপনার শখের পেজ বা প্রোফাইলটা ডিসেবল করে দিবে। মনে রাখবেন, ভুল তথ্য, নীতিমালা ভঙ্গ, স্প্যামিং, অন্যের পরিচয় ব্যবহার, ভেরিফিকেশন না দেয়া, সিকিউরিটি সমস্যা এবং থার্ড পার্টি অ্যাপস ব্যবহার, এগুলোই মূলত ফেসবুক অ্যাকাউন্টের ডিসেবল হয়ে যাওয়ার প্রধান কারণ। সো এই বিষয়গুলো যদি আপনি মেনে বুঝে আপনার প্রোফাইল বা আইডিটা ব্যবহার করতে পারেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তাই সবসময় চেষ্টা করবেন আসল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলার, ফেসবুকের নীতিমালা মেনে চলার, এমনকি নিরাপদে ব্যবহার করার। এতক্ষণ যে নীতিমালা বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আপনি যদি মেনে বুঝে আপনার পেজ কিংবা প্রোফাইলে ব্যবহার করতে পারেন, এক কথায় সঠিক তথ্য, নাম এমনকি জন্ম তারিখ, এই দুইটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পেজ কিংবা প্রোফাইল যেটাই হোক না কেন কখনো কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন।
ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা আসলেই যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে তারা এই ভুলগুলো থেকে বিরত থাকবে। আগামীতে নতুন ভিডিও দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল।